এটা 7 নম্বর অঙ্কটা কি আছে প্রদত্ত সত্য অনুযায়ী পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো শীর্ষদ্বয় +-2, +-3, 0 শীর্ষ হলো কি +-2, 0 আর নাভিদ্বয় +-3, 0 এরকম একটা পরাবৃত্ত এটা সমীকরণ নির্ণয় করতে হবে কেমন তো আমাদের প্রথম কাজ কি পরাবৃত্তের শীর্ষটা কি আমাদের দেখতে হবে শীর্ষটা এটার সঙ্গে মিলে নাকি এটার সঙ্গে মিলে মানে কোন সূত্রটার সঙ্গে মিলে আমাদের এটা প্রথমে দেখতে হবে কেমন শীর্ষটা এখানে কি আছে প্রথমে +-2 আছে তো তাহলে এখানে দেখো এখানে প্রথমে কি আছে 0 আছে তার মানে কি এটার সঙ্গে মিলবে না কেমন তাহলে আমাদের কোনটার সঙ্গে মিলবো এটার সঙ্গে ঠিক আছে তার মানে এই যে এটা দেখার পর আমাদের বুঝতে হবে যে এটা x অক্ষ বরাবর আছে নাকি y অক্ষ বরাবর আছে কেমন তাহলে এটা কোন অক্ষ বরাবর আছে x অক্ষ বরাবর আছে এটা দেখে আমাদের বুঝতে হবে কেমন তাহলে দেখো এখানে শীর্ষ দ্বয় +-2, 0 এবং নাভি দ্বয় +-3, 0 সুতরাং পরাবৃত্তটি x অক্ষের উপর অবস্থিত x অক্ষের উপর অবস্থিত বুঝা গেছে তো এটা কোন অক্ষের উপর আছে x অক্ষের উপর এটা তাহলে সুতরাং সুতরাং কি +-a না তাহলে সুতরাং এখানে a = কত হলো তাহলে 2 হইব তাহলে a² = 4 কারণ আমাদের স্কয়ারটা দরকার সেম ভাবে এটা কি c তো তাহলে c = কত 3 তাহলে c² = 9 তাহলে আমাদের সমীকরণ কোনটা হলো এটা ঠিক আছে সুতরাং নির্ণেয় সমীকরণ কত x² / s² - y² / b² = 1 তাহলে এখানে x² তো x² থাকবো s² হলো কত 4 - y² যেভাবে সেভাবে থাকবো b² হলো কত 9 b² তো নির্ণয় করছেন যেটা c² নির্ণয় করলাম তাহলে b² টা নির্ণয় করতে হবে b² নির্ণয় করার জন্য c হ্যাঁ তাহলে c² = কত আছে s² + b² না এই যে এখান থেকে c² = s² + b² এখান থেকে আমরা c টা b টা নির্ণয় করতে হবে তাহলে b টা নির্ণয় করো এখান থেকে s² মান 2 তাহলে এখানে নির্ণয় করতেছি হলো c হলো কত c² হলো 9 = এটা হলো কত 4 = +b² তাহলে সুতরাং b² = কত হবে এখানে 9 - 4 সুতরাং b = 9 - 4 হলে কত হয় 5 তো 5 তাহলে b = কত √5 b = হলো √5 বুঝা গেছে তাহলে আমরা এখানে এই জায়গাতে লিখব কত 5 = কত 1 এটাই আমাদের বুঝা গেছে তো এটাই নির্ণয় সমীকরণ